তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুলেখা, তোমার একটু সুলেখা লাইফস্টাইল। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো তোমরা সবাই জানো আমি বাড়ি এসেছি। বাড়ি থেকে আমি এখন বাড়িতে নেই, এখন মামার বাড়ি এসেছি। কারণ আমার একটা মামার বিয়ে ছিল, বিয়ে কাল হয়ে গেছে। তো আজ বউ ভাত। আর সারাদিন না, এখন 4:52 বাজে। তো আজ কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো আমার শ্বশুরবাড়ি যেরকম মাঠের ধারে, আমার মামার বাড়িও সেরকম মাঠের ধারে। তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমার মামার বাড়ি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাও আমার মামাদেরই, মানে আমার একাদের নয়, মামাদের, আরও পাশাপাশি মামাদেরও। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো সবই মামাদের। এখন আম ধরেনি, তো জ্যৈষ্ঠ মাসে এগুলোতে খুব আম ধরে, তারপর খেজুর সব খুব ধরে, যে কলা, এগুলো কলা গাছ, এগুলো সবই মানে আমার মামাদের। তো এখন আর সেরকম আম হয় না, দিদা বলছিল, জিজ্ঞেস করছিলাম দিদাকে, বললে এখন আর সেরকম হয় না। তখন এত পরিমাণ আম হতো যে এই পুকুরটায় পড়ে যেত সব আমগুলো, গাছে অল্প থাকতো। তো আমার মা ওখানে দাঁড়িয়েছিল। তারপর আমি আমার দাদিকে বললাম যে তোমাদের ছবি তুলবো। তো ওরা তখন তাড়াতাড়ি উঠে দাঁড়াচ্ছিল। তারপর আমি বললাম, না না, ছবি নয়, এমনি আমি তো ভিডিও করি, তাই তোমাদেরকে ভিডিওতে নেব। তো তবুও আগেকার মানুষ তাড়াতাড়ি করে জামা কাপড় আগে ঠিক করছে। তো এটা আমার দিদা, আর এটা হচ্ছে আমার দাদু। এদের বয়স কীরকম হবে আমি জানি না, অনেকটাই বয়স হবে। তো দেখো জায়গাটা কীরকম লাগছে। গ্রাম মানেই সুন্দর, সবাই জানো। পরন্ত বিকেলে সোনালি রোদে মাঠটা খুবই সুন্দর লাগছিল, তো দেখতে খুবই দারুণ লাগছিল। যাদের মানে গ্রামে বাড়ি তারা হয়তো জানবে, এই সময়টা ধান রোয়া হয়। তো ওখানে দাঁড়িয়েছিলাম, তারপর মামি ডাকলো, বললো তোরা এখানে আছিস, চ দেখবি, চ ওদেরকে সবাই ডান্স করছে, তো আশীর্বাদ হচ্ছে, চ ওখানে চলো। গেলাম, কিন্তু বাপ রে, রাস্তায় কত কাদা, মানে আমরা যেদিন এসেছি সেদিন খুব বৃষ্টি হয়েছে, মানে আমরা আজকেই এসেছি, আজকে সকালের দিক করে এসেছি। তো তারপর ওখানে গিয়ে দেখি যে আশীর্বাদে বসেছে, কিন্তু আশীর্বাদ এখনও শুরু হয়নি, মানে যারা আশীর্বাদ করবে তারা এখনও এসে পৌঁছায়নি। পৌঁছায়নি তো সবাই ডান্স করছে, ওরা বসে আছে। তারপর ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি আমার এটা হচ্ছে আমার বড়দাদুর বৌমা, মানে আমার মামি হয় সম্পর্কে, তার বোনঝির এটা ছেলে। আর বাচ্চাটা খুবই সুন্দর। তো আর তোমাদের একটা কথা বলি, আমার বাচ্চা খুবই ভালো লাগে প্রথম থেকেই, মানে বাচ্চা খুব ভালো লাগে। তো তারপর দেখি আমরা গেছি, ওদের ডান্স শেষ হয়ে গেছে, দেখতে পারলাম না ওদের ডান্স। তারপর মামি বললো চ আশীর্বাদ করবো, ওখানে চ। তারপর গেলাম, যেয়ে দেখি অলরেডি একটা মামিমা আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। সম্পর্ক যেহেতু মামা হয় আমার, তো এরা মামি, তো এটা ওদের দেওর হয়, তো ওরা খুবই আর কি ঠাট্টা সব করছিল। তো প্রথমে মামি আশীর্বাদ করে তারপরেই সাদা পরে একটা ঠোঙায় আরশোলা মুড়ে দিয়ে দিয়েছিল। তো তারপর এটা হচ্ছে আমার নিজের মামিমা। তো একটা কথা বলি, আমি আজ ছোটো থেকে এত বড় হয়েছি, আমি আমার মামিমাকে একই দেখে আসছি, মানে কোনোদিন রোগা হতে দেখিনি এরমভাবে, মানে মোটাই দেখে এসেছি। তো মামিমা ও আশীর্বাদ করলো, করে একটা ছোট্ট কাগজে কয়েকটা বিড়ি পাকিয়ে দিয়ে দিয়েছিল, মানে যেহেতু ওদের দেওর হয়, ওরা মজা করছিল। তো তারপর আমার দিদা এলো। তো তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, যেটা থাম্বনেলে বলেছিলাম, বিনা নিমন্ত্রণ। তো এখানে মানে আমাকে নিমন্ত্রণ করেনি আসলে। তোমাদেরকে বলেছিলাম আমি বাড়ি যাচ্ছি, তো আমি বাড়ি এসেছিলাম। তো আমি জানি না, এই মামার বিয়ে ছিল, তো আমার মা বাবা এখানে আসতো। মা বাবি দুজনেই বললো যে তোকে একা রেখে যাবো, তো চ আমাদের সাথে চ। তো আমার খারাপ লাগছিল, যেহেতু বিয়ে হয়ে গেছে। আমি বললাম না না, আমি যাবো না, আমার ভালো লাগছে না, তোমরাই যাও। তারপর টানা 1 বছর পর মামার বাড়ি যাচ্ছি, তাও আবার বিনা নিমন্ত্রণ,
আমি বললাম আমি যাবো না, তোমরাই যাও। তো মা বাবা বললো যে কিছু হবে না, আমরা আছি তো, চ তুই। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে ওই যে মামাটার বিয়ে হচ্ছে ওই মামাটারই দিদির ছেলে, তো সম্পর্কে ওদের ভাগনা হয়। তো আমি শুনেছি নাকি এই মালা, তারপর মাথার মুটুক, তারপর আরও সব সেই গায়ে হলুদের সময় হাতে দেয় না, সে হলদি সুতো দিয়ে ওগুলো বাঁধে, ওগুলো সব নাকি ভাগ্নেদেরকে খুলতে হয়। তারপর গাঁট ছড়াটাও সবগুলোই ভাগ্নেদেরকে খুলতে হয়। তো ওগুলো খোলা হয়ে গেছিলো, মানে বাচ্চাটা পারছিল না, তাই জন্য আরেকজন ভাগ্না এসেছিলো, ও এসে সব খুললো। তারপর কিছু রিচুয়ালস ছিল। হ্যাঁ, এই রিচুয়ালসটা তোমাদের বলি, তো এটা খুব মজার, মানে সেই বললাম না যে হাতের হলুদ সুতোগুলো বাঁধা থাকে, তো ওগুলোকে দুটো মানে ছেলের সুতো হাতে সুতো আর মেয়ের হাতে সুতোটাকে এক জায়গায় করে প্রথমে মানে বরের গায়ে একটা ধুতি, মানে যেটা পরে বর গায়ে হলুদে বসেছিল, মেয়েরা হলে মেয়েদের শাড়ি আর ছেলেরা হলে ছেলেদের গায়ে হলুদের ধুতিটা, তো ওটা প্রথমে ছেলের মাথায় ঢাকা দিতে হয়। ছেলেটা ওই সুতোটা নিজের শরীরে যেখানে হোক লুকিয়ে রাখবে। তারপর বর কনেকে একসাথে ওই এর ভেতর মানে ওই দুজনকে একসাথে মাথায় চাপা দিয়ে দিতে হয়, দিয়ে এবার দুজনে খুঁজবে এরম করে। তারপর আবার ওর একই জিনিস মেয়েটাও করবে, এরম করে 3 বার করতে হবে। তো এটা খুবই মজার লাগছিলো, খুব ফানি ব্যাপারটা, কিন্তু কী করবো, রিচুয়ালস এগুলো তো করতেই হয়। যাই হোক, ওটা 3 বার করে ওটা শেষ হয়ে গিয়েছিলো। তারপর এটা কি করছিল আমি জানি না, আসলে সত্যি কথা বলতে আমার এত সব নিয়ম মেনে বিয়ে হয়নি, তো আমি জানি না এটাকে কী বলে। যাই হোক, এটাও হয়ে গিয়েছিলো। তো আর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ সন্ধেবেলা যেতে পারিনি, আমার খুব শরীর খারাপ করে গিয়েছিলো। তো সরি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এতটা শরীর খারাপ করে গিয়েছিলো যে আমি আর যেতে পারিনি রাতে, মানে সবাই বলছিল রাতে অনেক কিছু হয়েছিল নাকি, খুব সব ডান্স করছিল, সবই মিস করে গেছি। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। এই যে বাচ্চাগুলো মানে ওগুলো খুলেছিল না, তো টাকা চাইছিলো, ওদেরকে টাকা দিতে হয়। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার মামার বাড়িটাও কীরকম লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।